কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল? আমার ধর্মটা তো প্রচার হবে, কিছু হোক না হোক। নিজে বাঁচে অন্যে বাঁচায়, নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে। বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। এটা বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো সময় আছে। নিজেরা যদি সচেতন না হন, শুধু হরিনাম শুনলে ভগবান আপনার ঘরে চলে যাবেন। ধর্মটাকে বাঁচানোর চেষ্টা করুন। কারণ আপনি একজন হিন্দু। হিন্দু কাকে বলে? আস্তে, হিন্দু কাকে বলবো? যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। এবার ভাবুন, সারাদিনে কতজনের হিত করেন আপনি? কতক্ষণ ন্যায়ের পথে চলেন? কতজনকে দয়া করেন? পরের উপকার করেন তো? যদি করেন তাহলে আপনি হিন্দু, নাহলে আপনি হিন্দু নয়। 4টে যে ভাবার্থ বললাম, এই 4টে ভাবার্থের প্রথম অক্ষরগুলো নিয়ে নিন, আপনার বানানটা দাঁড়াবে হিন্দু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়। যখনই সময় পাবেন একমাত্র হরিনাম। কলির পন্থা একমাত্র হরিনাম। হিন্দু সনাতন ধর্মের, বৈষ্ণব ধর্মের মূল গ্রন্থ হলো, আইন গ্রন্থ হলো হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় ভগবানকে 24 বার ডাকতে হবে। কে পারবেন হাত তুলুন তো দেখি। সম্ভব কি 24 ঘন্টায় 24 বার? আরে খাবো কখন, ঘুমাবো কখন, রান্না করব কখন? হবে কি? হবে না। তাহলে বলছে তা যদি না পারো তদপেক্ষা অর্ধ। অর্ধ মানে 12 বার। তা যদি না পারো তদপেক্ষা অর্ধ। কবার হলো? 6 বার। হবে? কেউ পারবে? দেখো, মহাপ্রভুর ধামে বসে কথা দিচ্ছ, সম্ভব হবে তো? যদি না পারো তদপেক্ষা অর্ধ। কবার দাঁড়ালো? 3 বার। এটা পারা যেতে পারে নাকি? কারণ 3 বার তো ওষুধ খেতেই হয়। কোনো চাপ নেই, তোমাকে কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, কোনো চাপ নেই। যেমন তেমন করে ভগবানকে ডেকে দিলেই হবে। কারণ ভগবান নিজেই বলেছে, এই দেখো কিরম গল্প জুড়েছে, দেখো চম্পার মার পিয়ার মা কিরম বসেছে, দেখো মুখে মুখ ঠেকে দিচ্ছে। অনেকদিন পরে দেখা হয়েছে নাকি? আহারে, মনে রাখো এটা হরিবাসর। বল খেলার মাঠে বসে নেই তুমি। স্বয়ং ভগবানকে বেদের হাতে তীর খেয়ে মরে যেতে হলো। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্রকে সরজু নদীতে ঝাঁপ দিয়ে সুসাইড করতে হলো। গান্ধারীর সব ছিল, 100 ছেলে পটপট করে মরে গেল। তুমি আমি তো দুধ চাই। মাথায় রেখো, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। হরিবাসরে কথা বললেই মহাপাপ জন্মাবে, এটা মাথায় রাখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3 বার ভগবানকে ডাকতে হবে। যদি আপনারা বলেন ডাকবো, তাহলে আমি বলবো। যদি বলেন সময় নেই, তাহলে আমি এগোবো। বলবো কি? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। সবাই একমত তো? হ্যাঁ, কোনো চাপ নেই। আর এটা যদি তুমি করতে পারো, 1 মাস করো। 1 মাস করে আমাকে রেজাল্টটা দাও, ফোন করো আমাকে। 1 মাস করে দেখো, তোমার সংসারের ভোল বদলে যাবে। ওয়ারেন্টি নয়, 100% গ্যারেন্টি। কি করে এতটা ডিপ গ্যারেন্টি দিতে পারি? শুনুন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, বর্তমান 20 বছর ওভার হয়ে গেল, মা এখনো বেঁচে আছে। অথচ যতবার এন্ডোস্কোপি হচ্ছে লিভার ক্যান্সার। কি করে সম্ভব? ওই যে একটা কথা বললুম, ভগবানের যদি ইচ্ছা হয়
অসম্ভব সম্ভব হয়। তবে একটা ওষুধ মা প্রত্যেক দিন খায়, সেটা হচ্ছে 1 লক্ষ হরিনাম। প্রতিদিন 1 লক্ষ করে হরিনাম জপ। হরিনামের দাহিকা শক্তি আছে। তুমি বেশি না 1টা মাস আমার কথা শুনে নিয়ম মেনে করে দেখো, তোমার সংসারের সবকিছু পরিবর্তন হয়ে যাবে। এতখানি জোর দিয়ে আমি বলি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, ওটা আগে বলে দিই, নাহলে ভুলে যাব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলি, যারা প্রত্যেক দিন বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখে নি। বাহ, বেশ সুন্দর, হরি বল। বাবারা কেউ দেননি ঠাকুরকে ফুল? নিতাই গৌর হরি বল। ও মায়েরা, মায়েদের ভাগই বেশ। বলাই আছে কলিযুগে, নারী হবে ধার্মিক, পুরুষ হবে অধার্মিক, কলিতে বলাই আছে। হ্যাঁ, কল্কি পুরাণে পরিষ্কার লেখা আছে, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। বলাই আছে। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা হাত তুললেন ঠাকুরকে ফুল দেন, তারা আমার 3টে কথা খুব ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। কোন সময়, শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ থেকে বলছি, কোন সময় কোন কুঁড়ি ফুল তুলে ভগবান বা ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2, ফুটে ঝরে পড়ে থাকা বাসি ফুল গাছের গোড়া থেকে তুলে এনে ভগবানকে দেবেন না। 3, সকালে হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। এই 3টে পাপ কাজে যারা লিপ্ত থাকবে, 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে বুঝে নেওয়া গেল, কুঁড়ি ফুল ভগবানের সেবায় যাবে না, ফুটে ঝরে পড়ে যাওয়া বাসি ফুল ভগবানের সেবায় লাগবে না। এইবার তাকান, এই যে কুঁড়িগুলো মায়ের কোলে বসে আছে, কুঁড়িগুলো, এগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে, ও আর ভগবানের সেবায় যাবে না। কেন? ভগবানের সেবায় লাগাতে গেলে যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন, বুড়ো বয়সে হবে না। না, কেন হবে না? তোমার মনে মন থাকবে না। দেখবেন বুড়ো বয়সে কাঁধে গামছা, ছেলে মেয়েকে ডেকে বলবে, বাবা আমার গামছাটা দে তো। কারণ কি? প্রত্যেকটা মানুষের জীবনে 10টা করে দশা আসবেই। লালস্য উদ্বেগ ও জাগজাক্ষীণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। 10টা দশায় আপনাকে পতিত হতেই হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন বুড়ো বয়সে হবে না বললে মনে মন থাকবে না? যখন যৌবন তখন 1 মন। 1 মন সমান কত কেজি? 40। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ কাকে বলে? যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। বাবা মা বিবাহ দিয়ে দিল, তাহলে অর্ধাঙ্গিনী, অর্ধেক মন দিতে হবে। কি রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, শুধু নিয়ে আয়। হ্যাঁ, সকাল হলেই বাজারের ব্যাগ ধরিয়ে দেবে, নিয়ে আয়। সত্যি বলছি, সকালবেলা নামের মালা আমি নিয়ে যাব সে, দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী। কি ভুল বললাম? বলে চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত, অমনি মালা ঝোলা গুরু বলো তোমায় আমার
ডাকার সময় কই, ডাকার সময় কই। কাল থেকে ভোরবেলা সেরে নেবো। হ্যাঁ ঠিক করেছি, এই দিনের দিকে উঠলেই যত ঝামেলা ভোরবেলা সেরে ফেলবো। ভোরের বেলা উঠে ভাবি করব তোমার স্তব, করব তোমার স্তব। দেখি খোকা উঠে খিদের চোটে বাধায় কলরব, বাধাই কলর। আবার সেই রসেতে আমার গিন্নি উঠে, সেই রোষেতে গিন্নি উঠে, তার চাঁদ বদনে ফুটায় খই। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। তাই শোনো, কাল থেকে নদীতে যখন স্নান করতে যাব তখন ভগবানকে ডেকে নেবো। কি ভাবি নদীর ঘাটে গিয়ে শান্তি সেরে নদীর ঘাটে করব তোমার স্তব, করব তোমার স্তব। সেখানেও জ্বালা দেখি ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে এসে দাঁড়ায় সব, ওগো এসে দাঁড়ায় সব। ওদের তাদের প্রাণে নয়ন গেল, তাদের প্রাণে নয়ন গেল, ওই দিকেতেই চেয়ে রই। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। আসতে তাহলে হলো না তো, কখন ডাকবে? কি করবো, তিনটে টাইম, ওই জন্য আমি সহজ পন্থা বার করে দিয়েছি, তিনটে টাইম ভগবানকে ডেকে নিও। হ্যাঁ, তাহলে বুড়ো বয়সে হবে না কেন? মন কত আছে? 20। এই বিয়ে করেছো কেন না? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে বললে, বেঁচে থাকতে ভাত দিক মানা দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে আশাই তো জগৎ। ছেলের বিয়ে দেবো সুন্দর দেখে, বড় লোক বাড়ির বউমা নেবো। কি যত আশা করি তত কষ্ট পাই। আশারও ছলনে লোভিলি যাতনা, আশারও ছলনে লোভিলি যাতনা, কভু না ঘুচিল স্বপন ঘর, কবু না ঘুচিল স্বপন ঘর। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম, প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম, প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম। অলস পরাণ মাতিবে তোর, অলস পরাণ বাঁধি বেদন। ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, বৌমার রান্না ভাত খাবো, কলিযুগে হবে না। কেন? এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর, বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, রে অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। তাহলে বৌমা নিয়ে এলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হ্যাঁ, হরিবাসরে বসলেই সামনে খালি জায়গা দেখছে, কোথা দিয়ে গলাবে। সত্যি বলছি। আর আমাবস্যা পূর্ণিমা হলে তো দেখতে নেই, হাঁটুর ভেতরে কটকট কটকট কটকট। কি গো, সত্যি না মিথ্যে? নিতাই গৌর হরি বল। এবার একটা নাতনি হয়েছে, আর ভজন হবে। ঠাকুমা সত্যি বলো, ও ঠাকুমা, ও ঠাকুমা। ঠাকুমার হাসি দেখো, বাপরে বাপ। আর ভজন হবে। এই দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে। দাদু, নাতনি গিয়ে পিছন দিক দিয়ে দাদুর কাঁধে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল। ভজন হয়ে গেল। কি নলিন গুড়ের রাজভোগ ঠাকুরকে, গোপালকে খেতে দিয়ে ঠাকুমা বাইরে এসে হরিনাম করছে, নাতি সাইড দিয়ে ঢুকে গেছে। এদিকে ঠাকুমা নাম করছে, আর সেদিকে নাতি টুকটুক করে চালাচ্ছে।
ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে, ঘরে 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 হরি নাম বিলান সর্বজনে। নাতি আধখানা মিষ্টি খেয়ে চলে গেছে ঘরে ঘরে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। এইবার হাততালি দিয়ে ঠাকুমা দরজা খুলিয়া দেখছে আধখানা রাজভোগ ভাঙা খেয়ে চলে গেছে। ঠাকুমার মনে আনন্দের শেষ নেই। ওগো দেখে যাও দেখে যাও, আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। আরে শালা গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। হ্যাঁ, তাহলে বুড়ো বয়সে কি ভজন হবে? ও মায়েরা, বুড়ো বয়সে হবে না। অতএব যৌবন থাকতে থাকতে ভজন করতে হবে। তাহলে 24 ঘন্টার যৌবন কোনটা? 24 ঘন্টা দিন রাত, তার যৌবনকাল কোনটা? দুপুর বেলা। এই এবার বলছি 3 বার কখন কিভাবে ডাকবে, কিভাবে ডাকবে? দুপুর বেলা প্রত্যেককে ভাতের থালা নিয়ে বসতে হয়। শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী রইলে। এটা জানিয়ে যদি তুমি সেবা করো 3টে উপকার পাবে, লিখে নাও। কি কি 3টে উপকার? সংহিতা বলছে তুমি যত জন্ম মানব কুলে জন্মাবে জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে তোমার মৃত্যুও ঘটে, তোমার মৃত্যুর পর তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির জিনিস ভেতরে গেলেই ডিস্টার্ব করবে। বুঝে নেওয়া গেল? একবার ভগবানকে ডাকা শেষ, কোনো চাপ আছে কি? 2, কখন ভগবানকে ডাকবেন? খেয়ে দে রাত্রিতে সবাইকে বিছানায় যেতেই হবে। ঠিক শোবার আগে পূর্ব দিকে মুখ করে বসবেন, ভগবানের উদ্দেশ্যে একটা প্রণাম করবেন। কি বলে? শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও। ও মায়েরা, বলা তো যায়নি কে কখন মরে যাব। অনিত্বানি শরীরানি বিভব নৈব সাৎসত্তাং, নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টাবে। যদি রাতে শোয়ার পর তুমি মারা যাও, শাস্ত্র বলছে তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। কেন? ওই যে তুমি রাতে জানিয়ে শুয়েছ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কবার ডাকা হলো ভগবানকে? দেখি কে গুনেছে, কবার ডাকা হলো? 2 বার। বাহ। 3 বার কখন ডাকবে? তৃতীয় টাইম। এটা একটু কঠিন আছে মা, এটা কঠিন আছে, যেমন লাভ আছে প্রচুর। কি কি উপকার হবে আগে শুনে নাও। যেসব সংসারে আয় উন্নতি নেই, আর্থিক সংকট, আয় উন্নতি হচ্ছে না, আপনি 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন। 1, 2, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, আপনি 6টা মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। এইবার বলি, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য,
আপনি 2 মাস করে আমাকে রেজাল্ট দিন, 2 মাস। 3টে 4, যদি আপনার জীবনে বড় কোনো ফাঁড়া থাকে, আপনাকে 1 বছর এই কাজটা করতে হবে। যত বড় মৃত্যুবৎ ফাঁড়া থাকলেও সংহিতা বলছে তোমার মৃত্যুবৎ ফাঁড়াও কেটে যাবে। 5, সব থেকে যেটা মেন উপকার, প্রত্যেক দিন তুমি যদি এটা করতে পারো, তোমার 1 দণ্ড করে নিজের পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? এইবার স্মরণটা কি করবে? বাবারা 4 জনকে স্মরণ করবে, মায়েরা 5 জনকে স্মরণ করবে। আস্তে 4 জন কে কে? একদম ভোরবেলা উঠবে, বাসি বিছানায়, বাসি মুখে, বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই, শুধু পূর্ব দিকে মুখ করে বসবে। কেমন? প্রথম প্রণাম করবে কাকে? স্মরণ করে পৃথিব্যাং সর্ণা রূপে না। আচ্ছা বাংলা করে বলে দিই নাকি? পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। 2, প্রত্যেকে শোবার ঘরে মাথার দিকে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালে তোমার চরণটা দর্শন হলো। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারেন। কেমন? 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বাবাদের শেষ, মায়েদের 5 নম্বর, সবার নয়, যারা সধবা মহিলা আছেন বৃদ্ধা অঙ্গুলি দুটো দিয়ে সিঁথি সিঁদুরটাকে স্পর্শ করবেন, এইভাবে করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বাড়তে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল? এইবার বাবারা যে কাজে যাবেন শুধু কৃষ্ণ নামটা করতে থাকবেন, গুনগুন গুনগুন করে করবেন, কারণ জোরে করলে আবার অনেকে অনেক কথা বলবে। গুনগুন করে করবেন। আর মায়েদের একটা বিশেষ সময়, যখনই ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে দেবেন। না ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে ক্লিনার স্প্রে করবেন কি করে শুনে নিন। হাতে নেতা নেবেন, টানবেন আর মুখ চালাবেন। কিভাবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আস্তে কতদিন করবেন? ও মায়েরা, কন্টিনিউ নয়, ওষুধ খাওয়া ভালো, বেশি খাওয়া ভালো নয়। কতদিন খাবেন? 90 দিন, 3 মাস। 3 মাস আগে এই নামটা সকালবেলা করে দেখবেন সংসারের কোনো আয় উন্নতি হচ্ছে কিনা। যদি না হয় বন্ধ করে দিয়ে আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ, 1টা মাস করলেই আপনি বুঝতে পারবেন। যদি অপরাধ না হয়, এটা মাথায় রাখবেন, নাম করাকালীন যদি অপরাধ না হয় কাজ হবে, আর যদি অপরাধ হয়ে যায় সারা লাইফ করলেও কাজ হবে না। কেন? হোমিওপ্যাথি ওষুধ খেলে কাজ করবে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধও খাবো আর প্রত্যেক দিন 20 টাকার 30 টাকার করে ফুচকাও খাবো, তাহলে কাজ হবে কি? তেঁতুল জল হোমিওপ্যাথি ওষুধ নষ্ট করে দেবে কি? এটাকে বুঝতে হবে। নাম অপরাধ কি করে হয় সেটাও আমার দিকে তাকিয়ে দেখে নিন। প্রভাতে গৌরাঙ্গ নাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া
কিছু বুঝলেন? মুখে বলছে জাগিয়া, হাতে দিল ডেড বডি ফেলিয়া। তাহলে কাজ হবে কি? মুখে হরিনাম করছে আর হাতে ডেড বডি ফেলে দিচ্ছে, ক্রিয়া হবে কি? কি গো হবে? জাগিয়া কি কাজ হবে? 2 সেকেন্ড আমার সঙ্গে গান, দেখুন ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। সবাই মিলে একবার বাহু তুলুন। নিতাই গৌর হরি বল। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জন আমার হয় আমি হই তার রে। গৌরাঙ্গ নিতাই গৌর হরি 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 বল। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এখনো ছাড়িনি, তাহলে আমাদের নৈতিক কর্তব্য কি? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। ওমা সময় অনেক আছে, একটু বলি। ছেলেটা এখন যেমন স্কুল কলেজ হয়েছে, আগে তো তা ছিল না। ওই মাঠের মাঝখানে গাছের তলায় গুরু মশাইরা পড়াশোনা করাতেন। এটা গ্রাম্য ভাষায় বলা হতো তখনকার দিনে পাঠশালা, তাই তো? ছেলেটা প্রত্যেক দিন পাঠশালায় যায়। কি গো চলে যাচ্ছ কেন? এটা শুনে যাও, জীবনে শোনোনি, শুনে যাও। যাচ্ছে কোথায়? পাঠশালায়। এক দাদু মাটির বারান্দায় বসে ভাগবত পড়ছে আর কাঁদছে। বাচ্চা ছেলে তো, ও দাদু দাদু। কি তুমি কাঁদছো কেন? দাদু ভাই ভাগবতের এই জায়গাটা পড়ে মনে কষ্ট হচ্ছে। কি পড়লে দাদু ভাই? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। মানেটা কি দাদু? এই সংসারটা কলুর ঘানির ন্যায়। কলুর ঘানি যেমন নারকেল, বাদাম, সর্ষে এগুলোকে চিপে চিপে তেল বার করে নেয়, তেল বার করে ছিমড়েটা শেষে সাইড করে ফেলে দেয়, ঠিক তেমনি এই সংসার তোমাকে চিপে চিপে তোমার তেল সব বার করে নিয়ে শেষে তোমাকে সাইড করে দেবে। তারপরেরটা কি বললে দাদু? সার হরি পদাম্বুজম। তার মানে এ জীবনের সার হচ্ছে শ্রী হরির চরণ। ভাবুন, ওই বাচ্চা ছেলেটা পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, গুরুমশাইকে প্রণাম করে বাড়ি ফিরে আসছে। ওই কথাটা ওই সারাদিন মাথার মধ্যে ঘুরছে, সার শ্রী হরির চরণ। বাড়ির খানিকটা আগে বট গাছের তলায় পুকুরের ধারে জামা, জুতো, ব্যাগ, বই সব ফেলে রেখে ছেলেটা হাঁটা দিয়েছে। একটা ছোট্ট হাফ প্যান্ট পরে, কিচ্ছু নেই আর। ও মায়েরা, পুকুরের ধারে যদি জামা, জুতো, ব্যাগ খোঁজে দেখা যায়, পাড়ার লোক, বাড়ির লোক সব কি ভাববে? হ্যাঁ, জলে ডুবেছে, খোঁজ খোঁজ রব পড়ে গেল। জলে তোলপাড় করে পুকুর খোঁজা হচ্ছে। জমিদার বাড়ির একটাই ছেলে, সারা বংশের একটা ছেলে। জমিদার বললে এক কাজ করো, পুকুর ছিঁচে দাও। পুকুর ছেঁচা হয়ে গেল, কিন্তু নাই। পুকুরে খুঁজলে পাবে কোথা? সে তো চলে গেছে সাগরের ধারে। কোথায়? ক্ষীরোদ সাগরের কূলে গিয়ে বসে বসে শ্রীহরিকে ডাকছে, শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করছে। এটা সত্য যুগের কাহিনী বলছি। হ্যাঁ, তখন মানুষের খেতে লাগতো না, হাঁ করলে ভেতরে বাতাস গেলেই মানুষ বেঁচে থাকতে পারত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এত কান্না কাঁদছে, মা লক্ষ্মী আর থাকতে পারলো না, নারায়ণকে ডেকে বলছে, শুনছো কি? তুমি একবার যাও না গো। কোথায়?
দেখো ক্ষীরোদের কুলে ছেলেটা কিরম কান্না কাঁদছে, কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে, হাত থেকে হাতটা হাঁটুর ওপর, হাতের এই পজিশন পর্যন্ত কোমর অবধি উই মাটি ধরে নিয়েছে। একবার যাও না। নারায়ণ বলে যাচ্ছি। এসে দাঁড়িয়েছে শ্রী বিষ্ণু নারায়ণ। খোকা, ও খোকা, চোখ খোল, আমি এসেছি। তুমি কে? আমি শ্রীহরি নারায়ণ। ও, তারে তো তোমার চরণটাই দরকার। ঠিক আছে, দাঁড়াও। চোখটা খুলেছে। প্রভু প্রণাম তব শ্রী চরণে। হ্যারে কাঁদছিস কেন? বলে আচ্ছা ভগবান, তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? এত তাড়াতাড়ি? তুই যেদিন থেকে এখানে এসে বসেছিস আজ পর্যন্ত 42,000 বৎসর হয়েছে। ও ভগবান, আমি তো বুঝতেই পারিনি। যাই হোক, তুই কি নিবি তাই বল। বলে ভগবান, আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে, কি কি আমায় দিতে পারবে। কারণ ধরো আমি এমন জিনিস চাইলাম তুমি দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে এটাও ঠিক। বেশ, তুই কি নিবি বল। আমার লক্ষ্মীকে নিবি? বলে ওরে বাবরে, মাকে না জানিয়ে পালিয়ে এসছি, আর মা নেবো না। সারা পৃথিবীর মালিক হবি? না না, দরকার নেই, এত ছোট মাথা পৃথিবীর মালিক হতে পারবো নি। ও ভগবান, কি সত্যি দেবে তো? নিশ্চয়ই দেবো। বল তুই কি নিবি? বেশ, তুমি আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে। বলে এইটার জন্য আমার মাথা ছুঁতে হবে? আমি নিজে তো যেচে দিতে এসছি রে, বল না তুই কি নিবি। ভগবান মাথা ছুঁয়ে বলো, তবে দেব। ভগবান বলছে বেশ, তুই উঠে আয়, আয় উঠে আয়, তোর মাথা ছুঁয়ে বলবো। ও ভগবান, কি আমি উঠতে পারবো নি? কেন? তোমার যদি ইচ্ছা হয় তুমি এখানে এসে মাথা ছুঁয়ে বলে যাও। ভগবান বলে জীবনে এরম ছেলে কাউকে দেখিনি বাবা। ঠিক আছে দাঁড়া, আমি যাচ্ছি। এই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান, কি যদি বলি সারা পৃথিবীটা আমাকে দিয়ে দাও, দিতে পারবে? হ্যাঁ, এক্ষুনি দিয়ে দেবো। ভগবান, তুমি আমার পরিচয় জানো? না, জানি না। বল তোর পরিচয়। আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ভগবান বলে ঠিক আছে মনু, বল কি নিবি। বলে ভগবান, তোমার চতুরতাটা ধরে ফেললাম। কি ধরলি? তুমি মাথায় হাত রাখলে, বললে মনু তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। ভগবান বলে এটাও বুঝে ফেললি? হ্যাঁ, তুমি হাত রাখো তারপর বলছি। এইবার যেই হাতটা রেখেছে, মনু ভগবানের হাতটা চেপে ধরেছে। এবার বলো মনু, মনু তুই যা চাইবি, তুই যা চাইবি তোকে তাই, তোকে তাই দেব দেব দেব। খুশি তো? বল কি নিবি। বলে দেখো ভগবান, তাড়াহুড়ো করবে না, আমি ধীরে সুস্থে বলছি। কেন? যাব বাবা, তুমি তো একবারই দেবে, দ্বিতীয়বার তো দেবে না। তাহলে একটু ভেবে চিনতে বলবো নি? এমন জিনিস চাইবো তোমাকে ভাবতে হবে। বল মনু কি নিবি। আস্তে, এই মনু বল কি নিবি। উমা, কাঁদছিস কেন? বলবি তো? ভগবান, কি চাইবো। আরে চাইবি তো, তোর চোখ থেকে জল পড়ছে কেন? চাইবি তো মুখ থেকে, কাঁদছিস কেন? বল কি পেলে তুই খুশি হবি, বল আমি তোকে দেবো। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে গো,
বড় বাসনা জেগেছে মনে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা নিতাই গৌর হরিব সে চরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব সে চরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, তোমার ওই চরণে আমায় নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, তোমার চরণে সদাই বাধা থাকবো। আমি আর কিছু চাই না দয়া, পথে যেতে যেতে চরণে ধুলি পাবো। আমি আর কিছুই চাই না দয়া, তোমার চরণে সদাই বাধা থাকবো। আমি আর কিছু চাই না দয়া, পথে যেতে যেতে চরণে ধুলি অঙ্গে মাগবো। আর চরণে সদাই বাধা থাকবো। আমি আর কিছু চাই না দয়া, চরণে সদাই বাধা আমি থাকবো। আর কিছু চাই না দয়া, চরণে সদাই বাধা থাকবো। তোমার ওই চরণে শরণ করো। ভগবান বলে ও মনু, কি এ তো তুই 10,000 বছর সাধনা করলে তোকে দিয়ে দিতাম, তুই এতদিন ধরে সাধনা করলি কেন? মনু বলে আমি তো বুঝতে পারিনি ভগবান। তাহলে দেবে তো? নিশ্চয়ই দেবো মনু, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? এটা তো সত্যযুগ, সত্যের পরে আসবে তেতা। তেতা যুগে কিন্তু তুই আমার চরণ পাবি না। কেন ভগবান? শোন, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটো চরণই আমি বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? বলে শোন মনু, একটা চরণ দিয়ে পাষাণহল্লাকেই উদ্ধার করব। পাষাণহল্লাকে উদ্ধার করব। ও মনু রে, ও মনু রে, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। কাঠের নৌকা সোনার করব। তেতা যুগে তুই আমার চরণ পাবি না, চরণ পাবি না। মনু বলে চরণটা না পাই তেতা যুগে একবার দেখা হবে তো? নারায়ণ বলে দেখা হবে না। মনু বলে ঠিক আছে, তাহলে দাপরে নপুর করবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। এইবার নারায়ণ চলে গেছে, মনু গীত সাধনা শুরু করলো, গান গাইছে আর কাঁদছে। কেন? মনু জানে মা লক্ষ্মী গান শুনতে ভালোবাসে, গান গাইছে আর কাঁদছে। যে গানটি আপনাদের শোনাবো, এটি আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, কিন্তু এটা গাইতো আমার দাদুর দাদু। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত,
মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতর। ধ্যান দিন ও মায়েরা, লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে কি গো, তোমাকে যে এত করে অনুরোধ করলাম তুমি যাওনি? গেছিলাম। বর দাওনি? দিয়েছি। তাহলে বাচ্চাটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব। নারায়ণ বলে তোমার দরকার হলে তুমি যাও। এইবার মা লক্ষ্মী এসেছে আসতে। ও মায়েরা, এটা আপনারা বলতে পারবেন ছেলে মেয়েদের সব থেকে আবদার কার কাছে বেশি? বাবার কাছে নয়, মায়ের কাছে। এবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। মনু, খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। আচ্ছা মনু, তুই কাঁদছিস কেন? প্রভু এসছিল, বর দিয়েছে, তুই কাঁদছিস কেন? ও মা, খিদে পেয়েছে, কিছু একটু দাও না। কিচ্ছু নয়, ইচ্ছা করে বলছে। মা লক্ষ্মী বলে দাঁড়া, তাহলে খাবার দিয়ে একটু। খাবার দিয়েছে, এই নে খেয়ে নে। বলে মা খাবো কি করে? কেন? হাত দিয়ে। ও মা তুমি দেখো আমার দুটো হাতে তো উই পোকা লেগে গেছে, দুটো হাতেই উই পোকা ভর্তি, আমি খাবো কি করে? মা বলে ইস, তোর হাতের কি অবস্থা, পোকা লেগে গেছে তো। ঠিক আছে তুই আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মনু বলে এটাই তো চাইছিলাম। মায়ের কোলে এসে বসেছে, মা লক্ষ্মী খাবারটা মেখেছে, নে মনু খা। মনু খেয়ে নে। খাবো না। কেন খাবি না? ও মা, মা কি আমাকে একটা বর দেবে? কি বর নিবি বল? তুমি বরটা দিলে আমি সব খাবার খেয়ে নেবো। কি বর চাই তোর বল? তুমি শুধু একবার আমার মাথায় হাত দিয়ে বলে দাও মনু কি তো তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। চালাকিটা কোথায় বুঝতে পেরেছেন? হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। নারায়ণ বলেছে দেখা হবে না, মা লক্ষ্মীকে ধরেছে তুমি শুধু বলে দাও যে নারায়ণের সঙ্গে তেতা যুগে দেখা হবে ভগবানের সঙ্গে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী মাথায় হাত দিয়ে বলে যে মনু চিন্তা নেই, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে এবার তোমাদেরও হবে, নে খেয়ে নে। মা খাইয়ে দিয়ে মুখটা মুছিয়ে দিয়েছে। মনু বলছে মাগো খুব ইচ্ছা ছিল তোমায় একটা প্রণাম করব, আমার তো হাতের এই অবস্থা। মা লক্ষ্মী বলে দাঁড়া তোর হাত দুটো ঠিক করে দি। মা হাতে হাত বুলিয়ে দিল, পূর্ব মতো হাত হয়ে গেল। মা লক্ষ্মীর চরণে মনু প্রণাম করলো। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী জয় সর্বগতে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওমা মা কি কি আশীর্বাদ করলে? আশীর্বাদ করেছি তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। আচ্ছা মা, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? ও মনু, আমি তো তোকে বলে দিয়েছি ভগবানের সঙ্গে দেখা হবে, তেতা যুগে ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি মা। এইবার মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল শ্রী গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণম মুনি। সত্যযুগ শেষ হয়ে গেল, তেতা যুগ এলো। তেতা যুগের ভগবানকে প্রিন্সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। ও মাইরা, এক সময় ওই রাবণ সীতাকে নিয়ে গেছিল না? অনেকে বলে কিডন্যাপ করেছে, অনেকে বলে হরণ করেছে, সব মিথ্যে কথা। যাকে ওই প্রসঙ্গটা এখন আর বলতে যাব না, বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। কিন্তু জেনে রাখুন এটা মিথ্যে কথা। রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। এটা যদি আপনি বাল্মীকি জিস্ট পড়েন পেয়ে যাবেন। প্রত্যেক দিন রাবণ চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করত, আর একটা করে পারিজাত ফুলের মালা সীতার গলায় পরিয়ে সীতার চরণটা পুজো করত। তার প্রমাণ এক নম্বর সাক্ষী ছিল বিভীষণের স্ত্রী সরমা দেবী। রাবণ কাঁদছে, সীতা বলছে বাবা কেন তুমি এটা করলে? রাবণ বলছে মারে পৃথিবীর কেউ না জানুক, তুই জেনে রাখ কেন এই কাজ করেছি। কেন বাবা? কৃমিন্দম মুনির অভিশাপ ছিল, যতদিন ভগবান রামচন্দ্রের চরণ ধুলি আমার বাস্তু ভূমিতে না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুলটা কোনোদিন উদ্ধার হবে না।
তাই আমি এটা করেছি যাতে ভগবান রামচন্দ্রের চরণধুলিটা আমার বাস্তুভূমিতে পড়ে। যাই হোক, রাম লক্ষণ দু ভাই সীতাকে অন্বেষণ করছে, রাবণ নিয়ে চলে গেছে। সরজুর তীরে এসে রাম, গাছের নদীর ধারে গাছ, শিকড়গুলো জলে ধুয়ে গেছে, ওই শিকড়ের ওপর রাম বসেছে। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। খানিকক্ষণ পরে লক্ষণ এসছে, রামকে প্রণাম করতে গিয়ে দেখছে পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। দাদা, পা কেটেছো? নিশ্চয়ই কাঁচ ভাঙা, নালে শামুকে পা কেটেছে। সরজুর তীর দিয়ে এসেছো? দেখি দেখি দেখি, পাটা দাও। পাটা কোলে তুলে নিয়ে লক্ষণ চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধুইয়ে দেখছে কোথাও তো কাটেনি। ও মা, কোথা দিয়ে রক্ত গড়িয়ে আসছে? ধনুকটা যে রেখেছে রাম, ওই ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর। ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিল। ভেক, কিরে, সাপে যখন তোকে ধরে, ছোট করো, তখন তুই এত কান্না কাঁদিস। আমি যখন ধনুক রাখলাম, তুই তো একবার বলতে পারতিস, ভগবান আমায় মেরো না। ভেগ বলছে, প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকে ডাকি। এখন তুমি বলো, বলো না প্রভু, বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো। নিতাই গৌর হরিব। মারলে আমি কাকে জানাবো। ও প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো। তুমি মারলে আমি কাকে জানাবো। সবাই যখন মানে তোমাকে বলি, এবার তুমি মারছো, আমি কাকে বলবো বলো? ভগবান বলছে, তুই তো একবার আওয়াজ করতে পারতিস, নাই বলিস। আওয়াজ দিলেও তো আমি বুঝতে পারতাম। তখন ভেক হাসছে। এই ভেক, ভেক কি হাসলি কেন? বলে, প্রভু যদি আমি আওয়াজ করতাম, সেদিনের আশা পূরণ হতো না। সেদিনের আশা পূরণ হতো না। ভগবান বলে, হ্যাঁ রে ভেক, এইটুকুনি দেহ তোর, কীট দেহ, ব্যাং, তোর আবার কি আশা সেদিনের আশা? বলে, প্রভু তুমি মনে করে দেখো, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। এই দেখো দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়লাম। তার মানে তুই, আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? বলে, ভগবান সে অনেক কথা বলবো, কি বলতে গেলে তাহলে একটু ধৈর্য ধরতে হবে আর কি। বলবো, আর লীলায় ঢুকতে হবে তো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বলছে, মনু তুই ব্যাং হলি কি করে? বলে, শোনো ভগবান, আমার শ্রী গুরুদেব হচ্ছে কর্ণম মুনি। একদিন রাত্রিতে আমাকে আদেশ দিল, মনু, গুরুদেব সারা রাত আমার চরণ সেবা করবি। ও ভগবান, গুরুদেবের চরণটা সারা রাত ধরে সেবা করছিলাম। ভোরবেলা হঠাৎ ঘুম এসে গেছে, ঘুমিয়ে গেছি, কখন নখ লেগে গেছে গুরুদেবের চরণে, অনেকটা চেলা হয়ে কেটে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে, দুটো হাত দেখি আমার লাল হয়ে গেছে। গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব, গুরুদেব। কে? তাড়াতাড়ি উঠুন, আপনার পায়ে আমার নখ লেগে রক্ত বেরোচ্ছে, বন্ধ হচ্ছে না। গুরুদেব আমার হাত দুটো লাল দেখে বললে, মনু তুই আমার চরণ থেকে রক্ত স্খলন করলি, শুনে রাখ, তুই ভেক কুলে জন্মগ্রহণ করবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, বিশ্বাস করো, আমি তো দেখে করিনি। ঘুম এসে গেলে আমি কি করব? নিদ্রা দেবী তো ঘুম দিয়েছে, আমার কি দোষ? তখন গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, কাঁদতে কাঁদতে বললাম, গুরুদেব
শাস্তে বলে গুরু যা করে মঙ্গলের জন্যই করে। আমি জানি না আমার কি মঙ্গল হবে কি অমঙ্গল হবে, তবে আপনি বিনা দোষে আমাকে অভিশাপ দিলেন। বিশ্বাস করুন আমি কিন্তু জ্ঞানত দেখে আপনার চরণে আঘাত করিনি। তখন গুরুদেব শান্ত হয়ে আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু, ক্রোধের বশে যেটা বলে দিয়েছি ওটা তো ভুল হবে না। তোকে ভেগ খুলে জন্মগ্রহণ করতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। তবে মনু আয়, আমার কাছে আয়, আমি একটা আশীর্বাদ করে দিই। ও ভগবান, তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ করে দিল। কি আশীর্বাদ করলো জানো? বললে, মনু, ভেগ খুলে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু কথা দিচ্ছি ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে, তোকে কথা দিলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে। মনুরে, তোকে কথা দিলাম ভগবানের হাতে মৃত্যু হবে। ভগবান কি তোমার কোলে উঠেছি, এবার গুরুদেবের আশীর্বাদটা পূর্ণ করে দাও, তোমার কোলে আমাকে মরতে দাও। ভগবান বলে, দাঁড়া। কেন দাঁড়াবো? কেন? শোন না মনু। আচ্ছা ভগবান, তোমার ইচ্ছাটা কি বলো তো? তুমি কি আগত দাপর যুগে আমাকে তোমার চরণের নপুর করবে তো? ভগবান বলে, কথা যখন দিয়েছি নড়বে না। ও ভগবান, তাহলে আমার একটা কথা রাখো। কি? তোমার কোন পা আগে চলে? ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে, হবে না। কেন হবে না? তুমি তো দুটো পাই আমাকে দিয়েছো, আমি যাকে খুশি দিতে পারি। ভগবান বলে, যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, তুই সেই গুরুদেবকে আমার চরণ ছেড়ে দিবি? মনু বলে, ভগবান তোমার বুদ্ধি নাই। আমার বুদ্ধি নাই? না, তুমি বোঝো না, গুরুদেব যদি অভিশাপ না দিত তোমার সঙ্গে দেখাই হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্য, এটা এক নম্বর। আর দু নম্বর, গুরুদেবকে তোমার ডান পায়ে রাখতে বললাম কেন জানো? কেন? তোমার ডান পা আগে চলবে। তুমি এটাও বোঝো না ভগবান? কি রে মনু, বুঝিয়ে বল। ও ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? হরি হরি বল। থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু বলো। প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ভগবান বলে, দাঁড়া মনু, এখন তোকে আমি মানব দেহ দেব। ওমা, ভগবান মনুকে মানব দেহ দিয়ে দিল। ওই ব্যাংটাকে মানব দেহ দিল। দিয়ে ভগবান কি করছে দেখুন, সরজু নদী তীরে গাছের শিকড়ের ওপরে বসেছিল। এবার মনুকে দাঁড় করিয়ে ভগবান মাটিতে বসলেন। মনু বলছে, ও ভগবান, এটা কি হচ্ছে? ভগবান বলে, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। চুপ করে দাঁড়া। মনু চুপ করে দাঁড়িয়ে আছে। ও ভগবান, তুমি মাটিতে বসছো কেন? লোকে কি বলবে? মনু চুপ করে দাঁড়া। মনু বলে, কেন? ভগবান বলে, দাঁড়া মনু, তোকে
একটা প্রণাম করি। ভরা মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি, দাঁড়া মনু তোকে প্রণাম করি। আমার জ্ঞানে রাখি খুলে দিলি, দাঁড়া মনু তোকে প্রণাম করি। যেন তোর মতো হতে পারি, যেন তোর মতো হতে পারি। ওরে গুরু চরণে হরি বল। এত নিষ্ঠা, যেন তোর মতো হতে পারি। গুরু চরণে তো নিষ্ঠা, যেন তোর মতো হতে পারি। মনু কি শুধু দাপরে নয়, আজকে তুই যে আমাকে শিক্ষা দিলি, এর জন্য তোকে আরো একটা জন্ম আমি ফ্রি নিয়ে যাব। কবে ভগবান? কলিযুগে যখন আমি গৌর হব, কলিযুগেও তুই আমার চরণেই থাকবি। 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। অনপুর কি শোন মনু, পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, তুই আমার একটা উপকার করে দিস। কি করতে হবে ভগবান? আমার পিয়াকে বুঝিয়ে বলবি কি কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাই। যেন গৌর বলে কাঁদে না রে, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। হরি গৌর বল। বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, ছেলেটা বাংলাদেশ সীমান্ত পার হয়ে চলে এলো এপারে। নদিয়ার নবদ্বীপে গৌর এসেছে, কিন্তু কে বলতে পারবে? পতিত পাবনী সুরধনী গঙ্গার তীরে গিয়ে দাঁড়ালো, আর সেই সময় একজন বুড়ো স্নান করতে আসছে কাঁধে গামছা নিয়ে। পিছন থেকে গিয়ে পাটা ধরে যায়, কে রে, আমার চরণটাকে ধরলি? সামনে আয় বাবা, কে তুই? আমায় আপনি চিনতে পারবেন না, আমি কিন্তু আপনাকে চিনি। কি চিনিস তুই? ছেলেটা বলে উঠল, আমি আপনাকে ঠিক ঠিক চিনি। কি চিনিস তুই? বল, তুই আমায় কতখানি চিনিস? তোর নাম কি? আমার নাম বাসুদেব দত্ত। আমি তো তোকে চিনতে পারছি না, তুই আমাকে কিরকম চিনিস? তুমি শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি তুমি এনেছিলে গৌর বনমালি। কুণ্ঠ বাগান করে খালি, ছিলে গৌর বনমালী, ওই কুণ্ঠ বাগান করে খালি, শান্তিপুরের বুড়ো মালী। শান্তিপুরের বুড়ো মালি। লীলা